হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। একটি ডেজার্ট আইটেম, সাবুদানা দিয়ে কিভাবে ডেজার্ট আইটেম বানানো যায় তা দেখিয়ে দিব। এই তীব্র গরমের মাঝে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম খেলে শরীরের জন্য ভালো, খুবই সুস্বাদু এই ডেজার্ট আইটেমটি। বা সামনে ঈদ আসছে, কারো বাসায় মেহমান হুট করে চলে আসলে এই ডেজার্ট আইটেমটি তৈরি করে দিয়ে দিবেন, খুবই ইয়াম্মি লাগে। এবার আমি সাবুদানাগুলো পরিমাণ মতো সিদ্ধ করে নিয়েছি যেন সাদা না থাকে। তারপর আমি চালনি দিয়ে ভালোভাবে চেকে নেব, তার মাঝে উপর থেকে পানি দিয়ে দিব যেন আঠালো ভাব না থাকে। ভালোভাবে ধুয়ে নেব, ঠান্ডা করে নিয়ে নেব। তারপর আমি একটি প্যানে দুধ দিয়ে দেব হাফ লিটার পরিমাণ। চুলার জালটা জ্বালিয়ে ভালোভাবে বলক এনে আমি হাফ লিটার দুধের মাঝে 3 ভাগ দুধের আমি 1 ভাগ দুধ কমিয়ে ফেলব। ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে আমি আমার পছন্দ অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে দিব। 1/3 কাপ চিনি দিয়ে দিব। সবাই সবার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। চিনিগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও বলি, এবার আমি এই জাল দেওয়া দুধ থেকে 2 চামচ দুধ উঠিয়ে নেব। আমি এই ডেজার্ট আইটেমের সাথে কাস্টার্ড পাউডার ইউজ করব। গরম 2 চামচ দুধ উঠিয়ে কাস্টার্ড পাউডার 1.5 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিব। এই মাল্টা ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটা ইউজ করব। দিয়ে ঘন হাতে নেড়ে নেব যেন জমাট বেঁধে না যায়। সবাই খেয়াল করবেন, এই সময়টায় একটু ঘন হাতে নাড়তে হবে। নেড়ে এবার আমি চুলার উপরে একটু একটু করে দিয়ে দেব। আবারও ঘন হাতে নেড়ে নেব যেন জমাট বেঁধে না যায়। চুলার উপরে গরম গরম থাকতে দিতে হবে। এবার আমি একটা বলক আনিয়ে আগে থেকে যে সাবুদানা সিদ্ধ করে রেখেছি তার মাঝে দিয়ে দিব। সাবুদানাগুলো কতটা স্বচ্ছ দেখাচ্ছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব, খুবই সুন্দরভাবে মিশে যায়। কয়েকবার বলক আনলে আমার ডেজার্ট আইটেমটা তৈরি হয়ে গেল। খুবই কম সময়ে বানানো যায় বাসার মধ্যে। সবাই বানানোর ট্রাই করবেন। আমি এবার একটু পরে ঠান্ডা করে উঠিয়ে নেব একটি বাটিতে নিয়ে নরমাল ফ্রিজে আমি কতক্ষণের জন্য রেখে দেব। নরমাল ফ্রিজ থেকে নামিয়ে আমি 3 রকমের ফল কেটে নিয়েছি। যার হাতে যেরকম ফল থাকবে ওগুলো কেটে দিলে হয়ে যাবে। আমি তরমুজ, কলা আর একটা পাকা আম ছিল ওটা দিয়ে দিয়েছি। সাথে আমি কালকে যে জেলি বানিয়ে নিয়েছি ও কয়েক টুকরো জেলিও ইউজ করেছি এর ডেজার্টটার সাথে। এভাবেই পরিবেশন করে খেয়ে নিতে পারবেন। উপর থেকে আমি কয়েকটা জেলি দিয়ে দিব সৌন্দর্যের জন্য। সবাই নাও দিতে পারেন। সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে জেলিটা। যারা পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। সবাই ভিডিওটা, আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।